ঝুলেছি হারানো সুখ দ্বারা। শেষে ভোর হবে জানি ঠিকই দেখা হবে কোনো এক অচেনা পাড়ায়। কানে কানে রূপ কথা গায়, আলোর জাহাজ ভাসিয়ে দিলে বান ভাসি তোমার পাড়ায়। সাজের বাতি উঠলে জ্বলে প্রেমের গল্প শোনায়। এই স্পর্শটার জন্যই তো এতদিন আমি আপনাকে খুঁজে বেরিয়েছি। আমি অনেকবার আশাহত হয়েছি, কিন্তু বিশ্বাস হারায়নি। আমি জানি আমার ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। বাবা, দেখতে তো বেশ ভালো। ও আচ্ছা, আমার হেল্পার রাধিকাই তাহলে তোমার চন্দ্রিমা। আর এদিকে সকাল বিকেল আমার দোষ দেখতে পাচ্ছ, আর ওদিকে নিজের মনের সুখে রাসলীলা চলছে। আমার কাছে তোমার এই কুকীর্তির প্রমাণ হিসাবে ভিডিওটা রইল মিস্টার আর্য মল্লিক। তোমার পর্দা ফাঁস করতে আর বেশি দেরি নেই। এবার আমার কাছে সবটা দিনের আলোর মতো পরিষ্কার। বৈষ্ণবী সেজে যাওয়াটা আসলে তোমার একটা প্ল্যান ছিল। আমার নামও মিশমি দাস। আমাকে বোকা বানানোর চেষ্টা, হ্যাঁ? এর পরিণতি যে কি হতে পারে এবার ভালো করে তুমি টের পাবে। আপনি ঠিক আছেন? আপনি চলুন, আমি আপনাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। না না আর্যবাবু, তার কোনো দরকার নেই। আমি অমৃতাকে ফোন করছি, অমৃতা এসে আমায় নিয়ে যাবে। দাঁড়ান, আপনাকে কি বললাম আমি? আপনি আবার অমৃতাকে ফোন করছেন? আমি তো বললাম আপনাকে ড্রপ করে দিচ্ছি বাড়িতে। আর্যবাবু, আমি তো আপনাকে না বলবেন না, আর কিছু বলবেন না আপনি। আচ্ছা, আপনার কি এখনো আমার উপর কোনো বিশ্বাস নেই, ভরসা নেই? আর্যবাবু, এখানে ভরসা করার বা না করার কোনো প্রশ্ন আসছে না। আমি আপনার সাথে বাড়ি যেতে পারবো না, ব্যাস। আমি জানি আপনার সঙ্গে গেলেই আপনি আমাকে নানান প্রশ্ন করবেন, আর যে প্রশ্নগুলোর উত্তর আমি আপনাকে দিতে পারবো না। আপনি কি চান? আমি আপনাকে এখানে আবার একলা রেখে যাব? একই ভুল করবো আবার? না, আপনি এক্ষুনি আমার সাথে যাবেন। আর্যবাবু, আমার কথাটা আপনি চুপ, একদম চুপ, আর কোনো কথা না। চলুন আপনি। আর্যবাবু, হ্যালো কুণ্ডুবাবু। হ্যাঁ ম্যাডাম, বলুন। নিশ্চয়ই প্রশংসা করতে ফোন করেছেন আমাকে, আমি জানতাম। কিন্তু ম্যাডাম, আমার ক্ষেত্রে এসব দরকার নেই। আপনি শুধু আমার ওই দিকটা একটু দেখে নেবেন, তাহলেই হবে। হয়ে গেছে বলো। এবার আমি যেটা বলছি সেটা শুনুন। রাধিকা বলে মেয়েটার খোঁজ আপনাকে কে দিয়েছিল? ওই যে ওই ব্লাইন্ড স্কুলের প্রিন্সিপাল, কি জানো নাম, সুশোভন বাবু, উনিই তো আমাকে রাধিকার সন্ধান দিয়েছিলেন। আপনি ভালো করে ভেবে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি একদম শিওর হয়ে কথা বলছি। কেন, কিছু হয়েছে? হয়নি, তবে এবার হবে। এনিওয়েজ আমি কাল অফিসে গিয়ে কথা বলছি।
এতদিন ভাবছিলাম খেলাটা আমি খেলছি, এখন দেখছি আমার অজান্তে ওই চন্দ্রিমাকে হাতিয়ার বানিয়ে খেলাটা আমার সঙ্গে খেলা হচ্ছে। কিন্তু এত সহজে তো সূর্য শেখর দাসের মেয়েকে হারানো যাবে না আর্য মল্লিক। আপনি তাহলে সত্যিটা বলবেন না, তাই তো? আপনাকে তো আমি বললাম আর্যবাবু, আমার পক্ষে আপনাকে কিছু বলা এই মুহূর্তে সম্ভব নয়। কেন এক কথা বলে বলে নিজের মুখটা ব্যথা করছেন আপনি? এটা যদি আপনার শেষ সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। কি সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন আপনি? সেটা এক্ষুনি বুঝতে পারবেন আপনি। কি করছেন আপনি আর্যবাবু? আপনি এভাবে গাড়ি চালাচ্ছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই চালাচ্ছি। হ্যাঁ, এত জোরে গাড়ি চালাবেন না প্লিজ। বেশ করব, 100 বার জোরে চালাবো। এত জোরে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যে। হলে হবে, আমার কোনো ভয় নেই, আর আশা করি আপনারও নেই। আর যদি ভয় হয়েও থাকে তাহলে আমার কিচ্ছু করার নেই। আপনি যখন ভেবে নিয়েছেন যে আপনি সত্যিটা বলবেন না, তাহলে সত্যিটা আমাদের সাথে শেষ হয়ে যাক। দেখুন আর্যবাবু, ছেলে মানুষই করবেন না। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? যদি সত্যি পাগল হয়ে যেতাম তাহলে এত কষ্ট পেতে হতো না হয়। আপনার কিসের কষ্ট? আপনি তো সবাইকে নিয়ে বেশ ভালো আছেন। হ্যাঁ, এতটাই ভালো আছে যে আমার বাঁচতে ইচ্ছে করছে না। কেন কেন বাজে কথা বলছেন আপনি? আস্তে গাড়ি চালান, আস্তে চালান বলছি। হে কি, আপনাকে যত আস্তে চালাতে বলছি আপনি তত জোরে গাড়ি চালাচ্ছেন। বললাম তো আমার আর বাঁচার ইচ্ছে নেই। আর আপনি দয়া করে আমাকে এত ভাববেন না। আর আপনি বা এত মরার ভয় পাচ্ছেন কেন? আমি মরার ভয় পাই না শহরের বাবু, ভয় পাচ্ছি আপনার কথা ভেবে। আর যদি আপনার কিছু হয়ে যায়, আমি যে আর নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ঠিক আছে, আমি সত্যিটা বলবো আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমরা সেই মতো এগোচ্ছি, আপনাদের কোনো চিন্তার কারণ নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন রাখছি, বাই। মা, আমাদের ডিলটা ফাইনাল হয়ে গেছে, আর ওনারা 2-1 দিনের মধ্যেই ফার্স্ট লটে পেমেন্টটাও করে দেবেন। বাহ, এ তো খুব ভালো খবর অংশু। রাধা মাধব এতদিন পরে বোধহয় আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। তবে এটাও ঠিক মা যে এই ডিলটা পসিবল হয়েছে শুধুমাত্র মিশমির জন্য। হ্যাঁ দিদিভাই, এতদিন ধরে আমরা মিশমির অনেক খারাপ গুণ নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজ যেটাও করেছে সেটা সত্যি প্রশংসনীয়। তবে একটা কথা কিন্তু মানতেই হবে, মিশমি যদি না আসতো তাহলে কিন্তু আমাদের সবার মুখে এরকম হাসিটা ফুটতো না। হ্যাঁ, কিন্তু এই ভর সন্ধেবেলায় মেয়েটা গেল কোথায়? ওই তো মিশমি এসে গেছে। কোথায় গিয়েছিলে মিশমি? হ্যাঁ মিশমি, কাউকে কিছু না জানিয়ে তুমি কোথায় গিয়েছিলে? সরি আন্টি, আমি বুঝতে পারিনি তোমরা সবাই টেনসড হয়ে পড়বে। আসলে আমি ফোনে নেটওয়ার্ক পাচ্ছিলাম না এখানে, তো মম ড্যাড ফোন করেছিল, ভিডিও কল করেছিল, বাইরে কথা বলছিলাম পার্কে। ওনারা ভালো আছেন তো? হ্যাঁ আছেন। আসলে যা সিচুয়েশন এখন, অনেকদিন আমাকে কাছ থেকে দেখেনি তো, তাই একটু ওয়ারিড। বাকি সব ঠিক আছে। সোহিনী আন্টি, শোনো না, মম তোমায় কিছু কথা ইনফর্ম করতে বলেছে, তুমি যদি একটু ফ্রি হও উপরে আসবে প্লিজ। হ্যাঁ মা, আসছি। ঠাম্মি, আমার না খুব টায়ার্ড লাগছে, সকাল থেকে তো খাটাখাটনি গেছে, আমি একটু উপরে গিয়ে রেস্ট নেবো, কিছু মনে করবেন না তো? ওমা না না, মনে করবো কেন? যাও 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 আন্টি, যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও। থ্যাংক ইউ। সত্যি আমরাও এত স্বার্থপর হয়ে গেছি, মেয়েটার কথা একটুও ভাবিনি। ওর বাবা মা বোধহয় সত্যি খুব চিন্তা করছিলেন। আমারও কি কম চিন্তা হয় মা বনির জন্য? ওর সাথে রোজ আমি ভিডিও কলে কথা বলি, আপনি তো জানেন। তবে এই কথাটা ঠিক বানি যে মিশমি কিন্তু ওর বুদ্ধি দিয়ে প্রমাণ করে দিল সকলকে যে ও আমাদের পরিবার আর বিজনেসের জন্য কতটা ইম্পর্টেন্ট। মিশমি তো সবাইকে বশ করে ফেললো দেখছি। হে ঈশ্বর, তুমি কি সত্যি আছো? মল্লিকা,
মা বানি, একটা কথা তোমাদেরকে বলাটা খুব ইম্পর্ট্যান্ট। মানে মিশমিকে এখানে রাখাটা না এবার একটু চাপ হয়ে যাচ্ছে। চাপ হয়ে যাচ্ছে মানে? ঝিরে বাতি